আজ হামজা চৌধুরী প্রথম অনুশীলনে আসছে কিংস অ্যারেনাতে। তো এই হামজা চৌধুরী আগামীকাল ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন। তো হামজা চৌধুরী প্রথম যে ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে, এখানে আসলে আপনি কি আশা করছেন যে বাংলাদেশের ফুটবল আসলে ইন্ডিয়ার সাথে জিতবে কিনা? হ্যাঁ, অফকোর্স আমরা তো সবসময় আগে ইন্ডিয়ার সাথে অতীতে যে ম্যাচগুলো হয়েছে আমরা দেখেছি যে 1-1 ড্র হয়েছে কিংবা বেশিরভাগই বাংলাদেশ হারছে, কিন্তু আশা করছি আমরা যে হামজা চৌধুরীর মতো একটা এত বড় মাপের প্লেয়ার আমাদের বাংলাদেশের দলে হয়ে খেলবে। এতে হামজা চৌধুরীর জন্য আমাদের অনুশীলনের যে বাকি 10টা জন প্লেয়ার আছে তাদেরও অনেক আগ্রহ বাড়বে। এই যে আমরা হামজা চৌধুরী তো ভালো করতেছে, আমাদেরও ভালো করতে হবে, এরকম আগ্রহ নিয়ে ইনশাল্লাহ ইন্ডিয়ার সাথে আমরা ওই 2-3 গোলের ব্যবধানে জিতবো ইনশাল্লাহ। আর হামজা চৌধুরী যেহেতু খেলবেন মিডফিল্ডারে, এই ইস্যুতে সে অত বড় মাপের একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার। ইন্ডিয়া তো তার কাছে কিছুই না, ইন্ডিয়া তো বাচ্চা। হামজা চৌধুরী সামান্য, ইন্ডিয়া তো একজন বাচ্চা, যেমন যে গ্রামের চাচাতো ভাইরা আছে না, ঠিক তেমন। এখন আমরা হামজা চৌধুরীর কাছ থেকে অনেক বড় কিছু আশা করি। শুধু সামান্য ইন্ডিয়া না, আমরা একে একে বিশ্বকাপ 2030 সালের মধ্যে আমরা বিশ্বকাপও খেলবো ইনশাল্লাহ। হামজা চৌধুরীর মতো আরও যে অনেক প্লেয়ার আসবে। আমরা হামজা চৌধুরীর দেখে দেখে আসলে একজন ভালো তারকা যদি দলে থাকে তার দেখে দেখে সবার খেলার উন্নতি হয়। এই জায়গায় হামজা চৌধুরীর দেখে রাকিব আছে, মুরসালিন আছে, তারপরে ফাহিম আছে, সবাই দেখবেন অনেক ভালো করবে ইনশাল্লাহ। আমরা সাধারণ জনগণ বাংলাদেশ ফুটবল নিয়ে অনেক স্বপ্ন দেখি। বাংলাদেশ ক্রিকেটের মতো আমাদের ফুটবলও বিশ্বের মঞ্চে মাতাবে। আরেকটা প্রশ্ন আপনার কাছে, সুনীল ছেত্রী ইন্ডিয়াতে এসেছেন, তিনি তার অবসর ভেঙে এসেছেন। তো সেই ক্ষেত্রে আসলে হামজার সুনীল ছেত্রীকে কাউন্টার অ্যাটাক দিতে পারবে কিনা, বা উনি তো অনেক লিজেন্ড একজন মানুষ, আর তার দিক দিয়ে সে অনেক লিজেন্ড, কিন্তু হামজার দিক দিয়ে সে কিছুই না। সে বাচ্চা, আগেই বলেছি যে বাংলাদেশ টিম আগের থেকে এখন শর্ত গুণে অনেক ভালো টিম। আর আপনি দেখতে পাচ্ছেন না, জনগণের মধ্যে একটা সারা বাংলাদেশের মধ্যে একটা আনন্দময় বাতাস বইছে। জনগণের মধ্যেই এত আগ্রহ কিন্তু ফুটবল নিয়ে ছিল না। রাকিব, মুরসালিন যে প্র্যাকটিস ম্যাচে তারা প্র্যাকটিস করতো, আমরা কিন্তু তাদের সাথে তেমনভাবে কোনো করতাম না। এই মাঠে যখন খেলা হইতো তারা প্র্যাকটিস করতো, অনুশীলন করতো, উন্মুক্ত, যে পারো দেখো। কিন্তু এখন দেখছেন আবহাওয়ায় কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশ ফুটবল বাংলাদেশের ক্রিকেটের মতোই অনেক শক্তিশালী হয়েছে। এই উন্নয়ন ধরে রাখার জন্য যদি ঠিকমতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিচালনা করে, সবার সাথে তার প্রতিভা নিয়ে আগায়, বাংলাদেশ ফুটবল টিম অনেক ভালো করবে। শুধু ইন্ডিয়ার তো গুণাই ধরতেছি না, মানে এটা তো আমরা সামান্য একটা ইসের মধ্যে আছি। আমরা অস্ট্রেলিয়ার সাথে 2-1 গোলে হারছি, এখানে আমরা অস্ট্রেলিয়াকে হারাবো এই পরিকল্পনা নিয়ে আমরা চলতেছি ইনশাআল্লাহ। আহমেদুলকে আপনারা মিস করবেন কিনা? উনি দলে থাকলে মিস করব। আহমেদুলের সাথে তার মতো একজন ইটালিয়ান প্লেয়ারকে আমরা অবশ্যই মিস করি। সে আমাদের অনেক, তার নিয়ে আমাদের হামজার পরেই তার নিয়ে আমাদের বাংলাদেশের টিমে অনেক আশা ছিল যে সে অনেক ভালো করবে, সেটা আমাদের গর্ব। কিন্তু বাই চলে যাওয়াতে আমাদের 50% মানে আমরা ভেঙে পড়ছি, এরকম একটা। আজ তো অনুশীলন, তো আপনারা এখানে হামজাকে এক নজর দেখার জন্য আসছেন, তো দেখতে পারেননি, আসলে এই অনুভূতিটা কেমন যে আসলে দেখতে পারেন? প্রচন্ড কষ্টের ভাই, এটা পছন্দ। আমরা হামজা চৌধুরী যখন দেশে আইছি, আমরা কিন্তু সবাই, আমরা ফেসবুকে, আমরা সব যোগাযোগ মাধ্যমে আমরা হামজা চৌধুরী ফলো করতেছি, লাইক করতেছি, শেয়ার করতেছি। আমরাই তার অনুপ্রেরণা দিছি যে আমরা এত ভালোবাসি, সে আমাদের জন্য অনেক কিছু করবে, সেই তার মনের মধ্যে আমরা সেই আশাটাই ঢুকাই দিছি যার যার জায়গা থেকে। কিন্তু আমাদের দেখতেছেনই তো কী অবস্থা, আমরা 3-4 ঘন্টা ধরে এখানে আছি, কিন্তু আমাদের কোনো মূল্যায়ন নেই। আমরাও আশা করি যে আমাদের এই ফ্যান, আমাদেরকে একটু মূল্যায়ন করা উচিত। তারা অনুশীলন করতেছে, আমরা সুন্দরভাবে বসে দেখতাম স্টেডিয়ামে, আমাদের টিকিট দিত। আমরা তো চাইছিলাম যে আমরা তার খেলাটা দেখি, আমরা তার বাহবা দিতাম প্র্যাকটিস থেকে। সে আরও দেখতো যে বাংলাদেশের জনগণ তাকে কতটা ভালোবাসে, সে দেখতে পারতো। এই পরিবেশটা অন্য ধরনের সিস্টেম হইতো। বাংলাদেশের মাঠে সিঙ্গাপুরের সাথে খেলা এবং প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ আর কি, তো সেই ম্যাচে আসলে আপনারা দেখতে যাবেন কিনা, বা কি? আমি ব্যক্তিগতভাবে সেই ম্যাচ দেখবো না। আমি বর্তমানে এখন বাংলাদেশ নিয়ে পড়ে আছি, হামজা চৌধুরীকে নিয়ে পড়ে আছি। আমরা 25 তারিখের ম্যাচ উপভোগ করব, আর মাঝে আমরা কোনো ম্যাচ নিয়ে চিন্তিত না। আমরা বাংলাদেশকে আগে নিয়ে যাওয়ার জন্য আমরা এই আশা নিয়ে আছি। আমরা আর কোনো চিন্তা আমাদের ভিতর নাই। কিন্তু আমরা এখানে এত অনুপ্রেরণে দূর দূর থেকে এসেছি, কিন্তু আমরা দেখতে পারিনি।